থেকে মুড়ে খুলে ফেলে দিলাম প্যাডগুলো, কারণ আজকালকার দিনে এখনকার দিনে মেয়েরা, কারণ আমি মনে করি পিরিয়ড একটা ভীষণ নর্মাল একটা জিনিস, প্রত্যেক মেয়েরই হয়, এভরি উমেন, এবং এটার জন্যই তাদের নারীত্ব বা মাতৃত্বর প্রতি সেই জিনিসটা খুবই ন্যাচারাল ব্যাপার, এবং সেইটাকে আমরা কেন কাগজে মুড়ে প্রত্যেকবার নিউজ পেপারে মুড়ে নিয়ে যাবো? এইটা নিয়ে যেতে লজ্জা কিসে? হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোস্টিং কে বাইন্স। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই আছো ভালো। তো ভিডিওটা প্রথমেই দেখে বুঝে গেছো আজকে আমি কাকে নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো বেশি ভাট না হোক, আজকে ভিডিওটা শুরু করা যাক। ফেলে দিলাম প্যাডগুলো, কারণ আজকালকার দিনে এখনকার দিনে মেয়েরা, কারণ আমি মনে করি পিরিয়ড একটা ভীষণ নর্মাল একটা জিনিস, প্রত্যেক মেয়েরই হয়, এভরি উমেন, এবং এটার জন্যই তাদের নারীত্ব বা মাতৃত্বর প্রতি সেই জিনিসটা খুবই ন্যাচারাল ব্যাপার, এবং সেইটাকে আমরা কেন কাগজে মুড়ে প্রত্যেকবার নিউজ পেপারে মুড়ে নিয়ে যাবো? এইটা নিয়ে যেতে লজ্জা কি? না মানে সেন্ডিরা, প্রথম তুমি আমাকে একটা কথাই বলো, এগুলো কি মজা করার জিনিস? তুমি নিজেই বোঝো এগুলো খবরের কাগজে মুড়ে নেওয়ার মতো জিনিস নয়। তা বলে কি তুমি সেটা স্কার্ট আর ব্লাউজ বানিয়ে তুমি সেটা রাস্তাঘাটে পরে ঘোরার মতো জিনিস? এবং এইভাবেই তোমাদেরকে নিয়ে আসতে হবে, কস্টিউম বানিয়ে ওপেনলি এখনো অনেক আনে না, কিন্তু যারা যারা আনে না তাদেরকে ইন্সপায়ার করার জন্য। হ্যাঁ ভাই, তোমার যদি ইন্সপায়ার করা হতো তাহলে তুমি একটা নর্মাল ভিডিও বানিয়েও তুমি পোস্ট করতে পারতে, কিন্তু তুমি সেটা না করে তুমি কি করছো, সেটা তুমি স্কার্ট আর ব্লাউজ বানিয়ে তুমি সেটা রাস্তাঘাটে ঘুরে তুমি তোমার নিজের কন্টেন্ট তৈরি করছো। আর তুমি কি বলছো, সেটা তুমি মেয়েদের ইন্সপায়ার করছো। এটাকে ইন্সপায়ার করে বলে না ভাই, তুমি সেটাকে অপমান করছো, তুমি পেটটাকে অপমান করছো। কারণ এখনো অনেক মানুষ আছে যারা এখনো পেট কিনতে পারছে না, অনেক গরিব মানুষ আছে যারা পেট কিনতে পারছে না, এটা ইউজ করতে পারছে না, আর তুমি সেখানে এতগুলো পেট নষ্ট করছো। তুমি যদি এগুলো মিসইউজ না করে তুমি যদি সেগুলো গরিব মেয়েদের বা যারা কিনতে পারছে না, যাদের সামর্থ্য নেই, তাদেরকে যদি তুমি দান করে, তাহলে হয়তো তুমি অনেক ভালোবাসা পেতে তাদের কাছ থেকে। কারণ একটা প্যাড একটা মেয়ের জন্য অনেক দামি আর অনেক মূল্যবান জিনিস, অনেক প্রয়োজনীয় জিনিস। ভাই এগুলো জিনিস নিয়ে হাসি ঠাট্টা না করাই ভালো। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। হাতির দাঁত তো অনেক দামি। বিশ্বাস করে সেন্ডি, এটা হাতির দাঁত, এটাতে এত ফিল নেওয়ার কিছু নেই ভাই। আর এটা দিয়ে তোমার পেছন মারতে পারবে না, এটা দিয়ে তুমি পেছন মারতে, বোকাচোদা। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে ভ্যালেন্টাইন্স উইক গেছে, ভ্যালেন্টাইন্স উইকের পরে আমি কি পরে চলে এসেছি দেখতেই পাচ্ছ, टपा टप मालूम ना। समझ रहे हो ना। হ্যালো, কিছু বলবি? আমার কেমন লাগছে আগে বল। আমি বলছি তোমাকে কেমন লাগছে। মনে হচ্ছে বড় খানের ঘরে ঠাটিয়া মারি একটা চোর। কি পড়েছি আমি অ্যাকচুয়ালি কেন পড়েছি বলতে হচ্ছে, এখন ভ্যালেন্টাইন্স উইক চলছিল, তো আমি ওর সামনে দিয়ে যাচ্ছিলাম, ওর সামনে দিয়ে যাওয়ার পরে এত চারিদিকে পোড়ানো পেয়েছি, সেটাই নিয়ে আমি গ্রেফতার করেছি। তোমরা এই ফটোটা দেখে বলো যেটা কি ধরনের মেন্টাল। মানে সেন্ডি, এখন তুমি নিজেই বলো এগুলো তুমি কাকে ইন্সপায়ার করছো? ছেলেদেরকে? ওরা নেক্সট ইয়ার এসে ওই হোটেলে এগুলো ইউজ করে বাইরে ফেলে যাক, আর সেগুলো তুমি কুড়িয়ে নিজের কস্টিউম হিসাবে ব্যবহার করে নিজের জন্য আবার নতুন কন্টেন্ট তৈরি করতে পারবে। আমি কিন্তু তোকে একটা খুলে দিতে পারি, তুই কিন্তু ইউজ করতে পারি। প্রোটেকশন অলওয়েজ লাগবে না কেন? প্রোটেকশন ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু লাইফে, প্রত্যেকের লাইফে। এই কথাটা সেন্ডি তুমি একদম ঠিক বলেছো। এই প্রোটেকশনটা যদি ঠিক জায়গায় ঠিক সময় কাজে লাগতো, তাহলে তোমার মতো হাফ মেন্টাল, সরি ফুল মেন্টাল আজকে আমাদের দেখতে হতো না। क्या बात है सर, क्या बात है सर। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন আছি হচ্ছে আজকে পুরো এইভাবে ড্রেসটা বানিয়ে একটা সুন্দর সেক্সি রাজকুমারী। গরিব বড় লোকরা এমনি করে কেরম করে এইসব কি? কন্ডমরা লাগায়। তোমরা দেখতেই পাচ্ছ একটা বাচ্চা এসে বলছে এসব নাকি বড় লোকেরাই পড়ে, কিন্তু এই বাচ্চাটা এটা জানে না যে এসব বড় লোকেরা পড়ে না ভাই, এগুলো ছোট লোকেরাই পড়ে। তাই আমি সকল বাচ্চাদের একটা কথাই বলে রাখি, এগুলো ভাই বড় লোকেরা পড়ে না, এগুলো ছোট লোকেরাই পড়ে। যারা ছোট লোক তারা এগুলো পড়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। সেন্ডি নিজেও জানে এটা কতটা খারাপ, একটা বাচ্চার জন্য কতটা খারাপ হতে পারে সেটা ভালো করেই জানে, তারপরেও সে বাচ্চাটাকে বারবার করে বলছে যে এটা কি জিনিস। এখন নট অ্যাটাক না,
তো তোমরা এই ভিডিওটা দেখার পর কিছু বুঝতে পারলে না তো? এখন তোমরা ভালো করে দেখো, যেখানে জন্তু জানোয়ারগুলো কাপড় পরা শিখে গেছে, কিন্তু আমাদের সেন্ডি সাহা এখনো কাপড় পরাই শিখলো না। তো আমি হাড়ি পরে আজকে যাবো হচ্ছে হান্ডি বিরিয়ানি খেতে। তো আমি হাড়ি পরে আজকে যাবো হচ্ছে হান্ডি বিরিয়ানি খেতে। মানে তোমরাই আমাকে বলো, হান্ডি বিরিয়ানি খেতে হলে কে বুকের মধ্যে হাড়ি লাগিয়ে যায় ভাই? ধরো তুমি একটা রেস্টুরেন্টে গেছো হান্ডি বিরিয়ানি খেতে, আর সেখানে রেস্টুরেন্টে যাওয়ার পর তুমি হান্ডি বিরিয়ানি অর্ডার দিয়েছো, সেই অর্ডারটা তোমার সামনে এসে গেছে। তারপর দেখছো তোমার সামনে সেন্ডি সাহা এসছে দুটো হাড়ি পরে বুকের মধ্যে লাগিয়ে। তারা ভেবেই যেন আমার কেমন কি করছে। তবে আজকের এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, এটা খুব পার্সোনালি নিও না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।